পার্থবাবু, নিউ ইয়র্কের ইলেকশন রেজাল্টটা আপনার মতে কতটা পপুলার আমেরিকান সেন্টিমেন্টকে এই মুহূর্তে রিফ্লেক্ট করছে কি, এবং কতটা? হ্যাঁ, আসলে এটা ডিপেন্ড করছে। আমেরিকা একটা অদ্ভুত দেশ, মানে আমেরিকাতে না কোনো সারা দেশের কোনো একটা আপনি সেন্টিমেন্ট বলা খুব মুশকিল, কারণ একটা জায়গাতে তার ইয়েটা মানে পালসটা এক রকম। হ্যাঁ, যেমন ধরুন আজকে নিউ ইয়র্ক হচ্ছে, নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা ধরুন ম্যাসাচুসেটস, মানে আমাদের দেশে যেরকম এগিয়ে থাকা যেগুলো শিক্ষাগতভাবে বা রাজনীতিগতভাবে যেগুলোকে আমরা প্রোগ্রেসিভ লিনিং যে রাজ্যগুলো বলি, যার সঙ্গে আমরা ধরুন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের আমরা একটা তফাৎ করি তো সবসময়। তো ওটাকে আমরা যেরকম আমরা ওই হিন্দুস্তান বেল্ট যদি আমরা বলি, কাউ বেল্ট যেটাকে সংক্ষেপে বলা হয়, গোবলয়। হ্যাঁ, এখানেও সেরকম, কিন্তু আবার বাইবেল বেল্ট আছে। হ্যাঁ, এখানে সেই জায়গাগুলোতে সেন্টিমেন্ট একরকম। আবার নিউ ইয়র্ক বা ধরুন ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, রোড আইল্যান্ড, মিনেসোটা, এইসব জায়গার সেন্টিমেন্ট আরেক রকম। ফলে এই যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনটা, যেটা খুব তীব্র হতে পারে, সেটা হতে পারছে না। তার কারণ হচ্ছে যে এই জোরান মামদানির মতন এরকম কোনো একজন নেতা বা নেত্রী সেই জায়গাগুলোতে নেই। আজকে ধরুন যে ইলেকশনগুলোর, অন্য ইলেকশনের রেজাল্ট গুলো বেরিয়েছে, তাতে যারা আমি ঠিক সেটাই আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি আর কি। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি লাগোয়া যে সমস্ত জায়গাগুলোতে নির্বাচন হয়েছে, নিউ জার্সি, ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, সেখানে কিন্তু ডেমোক্র্যাটরাই তো সব জায়গায় জিতেছে। হ্যাঁ, ডেমোক্রেটরা জিতেছেন, এবং এই জন্যই সুজনদার কথাটা এত বেশি ইম্পর্টেন্ট। কারণ ডেমোক্রেটরা হলেও সেই ডেমোক্রেটটা কিন্তু হচ্ছে বেশিরভাগ হচ্ছে ওই টিপিক্যাল, মানে যাকে বলা হয় মেন স্ট্রিম ডেমোক্রেট, যেটা বলছি ইউনিপার্টি টাইপ। হ্যাঁ, ওই আমরা বলি রিপাবলিক্র্যাট, মানে রিপাবলিকান আর ডেমোক্রেটদের মিশিয়ে একটাই আসলে পার্টি। একদম সন্দীপ দা তো খুব ভালো বলেন, আমি জানি, খুব ভালো ওর নলেজ আছে। তো এই একেবারেই তাই। ও তাদের, আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে আছি যে আমরা তাদেরকেই আমাদের এখন গ্রহণ করতে হবে, কারণ অন্তত ট্রাম্পকে হারানো গেছে। এবং ট্রাম্পকে যে একটার পর একটা নির্বাচনে কালকে রাত্রিরে পর্যুদস্ত করা গেছে, সেটা আমেরিকার বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেটা একটা বিশাল ঘটনা। বিশ্বেরও হ্যাঁ, এবং বিশ্বেরও, সত্যি কথা বলতে বিশ্বেরও, কারণ এরা তো সবাই একসঙ্গে কাজ করে। এবং যেটা মিডিয়া, আমি যেটাকে বলি জার্নালিজম অফ এক্সক্লুশন, সুদীপ্ত দা, আমি অনেকবার বলেছি, হ্যাঁ, মানে দরকারি কথাগুলো চেপে যায়। আজকে কিন্তু পৃথিবীতে অনেক জায়গাতে ফ্যাসিস্ট বিরোধী বামপন্থী শক্তি, আপনার লিবারাল ডেমোক্র্যাটরা, প্রোগ্রেসিভরা, ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা, ব্রাজিলে বলুন, আয়ারল্যান্ডে বলুন, নেদারল্যান্ডস এই সেদিনকে ইলেকশন হয়েছে, তাতে ফ্যাসিস্টরা হেরে গেছে। ওদের একটা সাংঘাতিক লোক ছিল, সে হেরে গেছে। আয়ারল্যান্ডে লেফটিস্টরা জিতেছে। ব্রাজিলে তো লুলা ডিসিলভা একেবারে বৈপ্লবিক কাজকর্ম করছেন। ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোর কথা মানুষ বলে না। সেই দিক থেকে দেখতে গেলে আজকে এই আমেরিকার যে ঘটনাটা ঘটছে একটার পর একটা, যেখানে ট্রাম্পের নির্বাচিত ক্যান্ডিডেটরা একটার পর একটা জায়গাতে কালকে রাতে হেরে গেছে, এটার একটা আলাদা একটা বিশ্বায়িত রাজনীতিতে এর একটা তাৎপর্য আছে।